That's to score at 6.6 to win, South Africa. Oh, now through the... Oh, good hit. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাশিম আমলার অবসর। গতকাল সাউথ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেন স্টেল টুইট করেছেন, আমি জানি এই টুইট হাশিমের নজরে হয়তো আসবে না, কিন্তু আমি তবুও বলতে চাই আমার বন্ধু হাশিম আমলা একজন কিংবদন্তি ক্রিকেটারের চাইতেও আমার দেখা সেরা একজন মানুষ। মনে আছে আপনাদের, এর আগে ডেল স্টেইন বিশ্বকাপের সাউথ আফ্রিকার খারাপ ফলাফলের পর টুইট করে বলেছিলেন, যখনই আমি হতাশ হই আমি আমার বাম পাশে ফিরে তাকাই, দেখতে পাই হাশিম কোরআন পড়ছেন। আমি এই দৃশ্য দেখে হতাশা ভুলে যাই তাৎক্ষণিক। এবিডি ভিলিয়ার্স নিঃসন্দেহে বর্তমান আধুনিক ক্রিকেটের যুগের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন ভিলিয়ার্স। গতকাল টুইট করেছেন হাশিম আমলার উদ্দেশ্যে, বন্ধু হাশিম, কোথায় থেকে শুরু করব? আমার কয়েকদিন, মাস, সপ্তাহ, বছর লাগতে পারে তোমাকে ব্যাখ্যা করতে। বিশ্বাস করো বন্ধু, তোমাকে নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারবো। তুমি সবসময় আমার একজন ভাই হয়ে পাশে ছিলে, যার সাথে আমি নিরাপদ বোধ মনে করতাম। হাশিম আমলা আমার প্রিয় খেলোয়াড়, যিনি গতকাল অবসর নিয়েছেন সকল ধরনের ক্রিকেট থেকে। ক্রিকেটের ব্যাটিং যদি হয় শিল্প, তবে আমলা ছিলেন সেই শিল্পের সেরা চিত্রকলাদের একজন। টেস্ট, ওডিআই, টি-20 মিলিয়ে খেলেছেন মোট 676টি ম্যাচ, রান করেছেন 34,104টি, সেঞ্চুরি 89টি আর হাফ সেঞ্চুরি 175টি। এই অবিশ্বাস্য রেকর্ড ক্রিকেটার হাশিম আমলার কিংবদন্তি হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার যথেষ্ট কারণ। কিন্তু আমার বিশ্বাস ক্রিকেটের বাইরে মানুষ হাশিম আমলা নিশ্চিতভাবে প্রভাব ফেলে গেছে আমার মতো অনেকের জীবনে। হাশিম আমলা হয়তো একমাত্র ক্রিকেটার বিশ্ব ক্রিকেট দুনিয়ার যার কোনো হেটার্স নাই। এমনকি ইন্ডিয়ার ক্রিকেট লাভার্সরা পর্যন্ত হাশিম আমলাকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে টুইটে ভাসাচ্ছেন ভালোবাসায়। রোজা রেখে কত ম্যাচ যে হাশিম খেলেছেন তার হয়তো কোনো পরিসংখ্যান নাই, কিন্তু জানলে অবাক হবেন সাউথ আফ্রিকার ইংল্যান্ডের বিরুদ্ধে হাশিম আমলার করা একমাত্র ট্রিপল সেঞ্চুরি 311 অপরাজিত করবার সময় চলছিল রমজান মাস, আর আমলা এই ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আমলা রোজা রেখে। আল্লাহু আকবার। সাউথ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের ড্রেসের স্পন্সর ক্যাস্টেল হচ্ছে অ্যালকোহল পণ্য বিয়ার। সাউথ আফ্রিকাকে এই স্পন্সর বাবদ বড় অঙ্কের অর্থ দেওয়া হতো এই বিয়ার কোম্পানির পক্ষ থেকে। হাশিম আমলা তার খেলার পোশাকে ক্যাস্টেল লোগোটা ব্যবহার করতেন না, কারণ অ্যালকোহল ইসলাম ধর্মে হারাম। আমলার ধর্মীয় পরিচয় এবং দাড়ি রাখার কারণে ক্রিকেট ম্যাচ ধারাভাষ্যকার অস্ট্রেলিয়ান ডিন্স জোন্স একবার শ্রীলঙ্কার সাথে আফ্রিকার ম্যাচে করে বসেন অসভ্য আচরণ। সাঙ্গাকারার ক্যাচ আমলা তালুবন্দি করবার পর কমেন্ট্রি বক্স থেকে জোন্স বলে ওঠেন, এইমাত্র সন্ত্রাসী হামলা ক্যাচ ধরলো। খেলা পরবর্তী জোন্স নিজের ভুল বুঝতে পেরে আমলার কাছে ক্ষমা চাওয়ার পর আমলা বলেছিলেন, জোন্সের ওপর আমার কোনো ক্ষোভ নেই, আমি মুসলমান, আমার একজন মুসলমানের দায়িত্ব হলো কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেয়া। ক্রিকেটের বাইরে গিয়ে ব্যক্তি হাশিম আমলা অ্যাম্বাসাডর হয়েছেন নিজের ধর্মের এবং বিশ্বাসের। অমুসলিম একটা দেশ থেকেও নিজের ধর্মীয় অনুশাসন পালন করে আপন হয়ে উঠেছিলেন আফ্রিকার সহ সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের। তাই তো হার্ষা ভোগলে মন্তব্য করেছিলেন, ক্রিকেট যদি হয় ভদ্রলোকের খেলা, তবে হাশিম আমলা হচ্ছে ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। থ্যাংক ইউ হাশিম আমলা, বাই ফর দ্য গ্রেট মেমোরিজ। তো বন্ধুরা, হাশিম আমলার থেকে অনেক কিছু শেখার আছে, যেটা প্রকাশ্যে ভাষায় বলে শেষ করা যাবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন, এবং পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।